আমি এখন নিচে নেমে এসেছি কারণ এই যে মিশো থেকে একটা পার্সেল এসেছে। মানে মা চিড়ের পোহার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে। মেকআপ আমার অলমোস্ট ডান, একদম সিম্পল ভাবে রেডি হয়েছি। এই যে ম্যাডাম জি, হ্যালো গুড মর্নিং, কিভাবে বলছি, hello good morning, this is me your Shuneha and welcome back to my channel Shuneha Dev vlog। আজকে হচ্ছে 22nd of May, থার্সডে। আজকে আমার ছুটির দিন। তোমরা যারা ভিউয়ার্স আছো তারা তো এতদিনে আশা করছি জেনে গেছো যে থার্সডেটা আমি খুব রিল্যাক্সভাবে কাটাই আর হয়তো শ্যুট ফুট কিছু করি, আর আজকে সেটা করার প্ল্যান আছে। বাট এই কালকে তো বুধবার ছিল, তো সারাটা সন্ধে ভীষণ বৃষ্টি হয়েছে আর আজকেও হবে মনে হচ্ছে। ওয়েদারটা ভীষণই ক্লাউডি হয়ে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো বেসিক্যালি আমি আজকের এই ব্লগটাতে শেয়ার করব যে ইন মাই লাইফ আমি কি করছি সকাল থেকে উঠে, সবটা এই ভিডিওটাতে থাকবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার এই ফেসটা নতুন দেখে থাকছো তাদের প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। এই যে সকাল সকাল আমি পেয়ে গেছি, আমি এভরিডে যে চাটা খাই সেটাই, যেটা আমার মা দিয়ে দিয়েছে। আর এটা খেয়ে যেন আমি সকালটা একটা আলাদাই এনার্জি পাই। আর আজকের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, বাট আমার টেনশন হচ্ছে যে আমি ভিডিওটা শ্যুট করব কি করে, কারণ ভিডিওর জন্য একটু হালকা ফালকা রোদ তো দরকারই হয়। মনে হচ্ছে এই আকাশ থেকে জাস্ট একটু পরেই বৃষ্টি নামবে, দেখা যাক কী হয়। বাট ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি এখন নিচে নেমে এসেছি কারণ এই যে মিশো থেকে একটা পার্সেল এসেছিলো। তো এত পার্সেল অর্ডার করে আমাকে আর ফোন করতে হয় না আলাদা করে কোডের জন্য ছাড়া। তো আমার নিচে একটা ব্যাগ রাখা আছে, তো সেখানেই দিয়ে চলে গেছে। আর টাকাও যেহেতু আগে থেকেই পেমেন্ট করা ছিল, তো কোনো প্রবলেম হয়নি। আর এই আনবক্সিং ভিডিওগুলো মানে কি মানে প্রোডাক্ট আমি অর্ডার করেছি এবারে আমি একসাথে সেগুলোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওতে। তো চলো আপাতত উপরে যাই। এখন বাজবে ওই 10:30 মতো, গিয়ে দেখি মা কি ব্রেকফাস্ট বানায় আমার জন্য। তো চলো তোমাদেরও সেটা শেয়ার করি। কয়েকটা নর্মাল জাস্ট ক্লিপিংস নেওয়ার জন্য আমি আবার ড্রেসটা চেঞ্জ করলাম, তো তার জন্য। আর এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি একটু হালকা করে রেডি হব। রোদটা দেখেছি মোটামুটি উঠেছে, একটা ডান্স ভিডিও আশা করছি শ্যুট হয়েই যাবে তার জন্য। তো ব্রেকফাস্টে আজকে আমরা খাবো হচ্ছে মা আর আমি চিড়ের পোহা। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, সাথে থাকো। আর হ্যাঁ, আজকে বিকেলে আমার একটা জিনিস নেওয়ার আছে, তো এখনই বলছি না যে কি অর্ডার করেছি বা কি আনতে যাব। তোমাদের সাথে যখন এটা একটা সেপারেট ভিডিও করব তখন আমি তোমাদেরকে বলে দেব। আর হ্যাঁ, তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে আর আমি একটু বেশি কথা বাড়াবো না, তো যাই হোক চলো দেখতে থাকো। এখানে মা চিড়ের পোহার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে, তো আমিও একটু এসেছি ভিডিও করতে প্লাস একটুখানি হেল্প করতে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো সবার ফার্স্ট তো তেলটাকে গরম করতে দিতে হবে, যেটা ম্যান্ডেটরি। অ্যান্ড এরপর সমস্ত কিছুটা ফ্রাই করছে। আর যেটা আমি এখানে অত বড় করে রেসিপিটা শেয়ার করব না, যেহেতু এটা কুকিং ব্লগ নয়, ডেলি ব্লগ, লেন্থি হয়ে যাবে অনেকটা। অলমোস্ট চিড়ের পোহাটা প্রায় কমপ্লিট। এরপর আমি এখানে ডিম সেদ্ধও বলেছিলাম খাবো। তো ব্রেকফাস্ট তো আমার রেডি। আমি আর মা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ এরপরে আমাকে আবার রেডি হতে হবে। আর চিড়ের পোহাটা কিন্তু সত্যি দারুণ লাগছিল, আমার কিন্তু এটা একটা ফেভারিট ডিশ বলতেই পারো। তো তোমরা কারা কারা চিড়ের পোহা পছন্দ করো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আমি তাড়াতাড়ি এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো বলেছিলাম যে একটু রোদ উঠলে আমি আজকে ভিডিও শ্যুট করব, তার জন্য আমি আজকে পরবো এই ব্লু কালারের একটা সিফন শাড়ি। আর এর সঙ্গে আমি ওয়্যার করব এই পার্পল কালারের ব্লাউজটা, যেটা আমি সুপ্রীতের রিসেপশানে পরেছিলাম। তোমরা রিসেপশানে ব্লগে দেখে থাকবে, অনেক দিন পর এই দুটোকে পেয়ার করব একসাথে। তো চলো বেশি কথা না বাড়ি রেডি হই আর
তোমরা সাথে থাকো। মেকআপ আমার অলমোস্ট ডান, এরপরে যে শাড়িটা পরবো আর আসবো। তো চলো দেখতে থাকো, আর আশা করছি আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, স্টে টিউনড। অ্যান্ড এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3টে, আর এই ভর দুপুরে রোদও উঠে গেছে। আমি যাব ছাদে, সাথে থাকবে মা, তো ভিডিওটা শ্যুট করে দেবে। আর কি ভিডিও সেটা তো তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ইউটিউব চ্যানেল সমস্ত জায়গায় দেখতে পাবে, কারণ ট্রেন্ডিং সং করতে তো হবেই। তো আমার লুকটা কেমন লাগছে সেটা জানতে কিন্তু কেউ ভুলো না, আর অবশ্যই আর এই ইয়াররিংসগুলো তো বেশ ভালো বলো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, আরও একবার ব্যাকে আমি তোমাদের সাথে আমার আউটফিটটা দেখাচ্ছি। দিস ইজ মাই ফাইনাল আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলে কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমার তো এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চে কি থাকছে সেটাও দেখাবো, বাট এই ভিডিওটা শ্যুট করে তারপর লাঞ্চটা করব, আবার বিকেল 5টায় বেরোতেও হবে। তো সবটা থাকছে, স্টে টিউনড। তোমরা কারা আমার মতো আছো বলো তো, যে এরকম সুন্দর করে সেজে গুজে থাকলে ক্যামেরা আর এরকম একটা মিরর পেলে বেরোতেই চাও না এখান থেকে? তো আমার তো ছাদে এসে যে ভিডিওটা শ্যুট করব বলেছিলাম কমপ্লিট, দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা, ঘেমে নিয়ে আমি জাস্ট একাকার। এরপরে ফ্রেশন আপ হবো অ্যান্ড লাঞ্চটা করবো। লাঞ্চ আর কি বলবো, 4টের সময় যদি লাঞ্চ বলে আর কি বলা যায়। তো যাই হোক, কি করব, আমি তো একটা দিনই ছুটি পাই, আর সেই ছুটির দিনই আমি আমার যাবতীয় শ্যুট সমস্ত কিছু করি। তো তোমরা তো সকলেই জানো, তার জন্যেই তো আজকের দিনটা আমি কোনোভাবেই নষ্ট করি না। তো আমি খুবই প্রে করছিলাম যেন রোদটা ওঠে আর আমি ভিডিও করতে পারি, আর সবটাই তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্য। তো যাই হোক, আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, তাহলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, এখন আমি নিচে যাই। তো আজকের লাঞ্চের মেনুতে কিন্তু একটা ডায়েটের রেসিপি থাকবে, যেটা হচ্ছে ডালিয়ার পোলাও। এখানে আমি আগেরবারের মতোই রেসিপিটা ফুল শেয়ার করছি না, আর যদি কেউ রেসিপি জানতে চাও আমাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। স্নান টান কমপ্লিট করেই আমি চলে এসেছি আমার ডেলি রুটিনটা কমপ্লিট করতে, যার মধ্যে কিন্তু পুজো দেওয়াটাও আছে, আর এর মধ্যে কিন্তু আমি ভীষণ পজিটিভ ভাইবস পাই। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজবে ওই 5:15 মতো, সুন্দর করে সেজে গুজে রেডি, এরপরে বেরোবো। তো বাইরে বেরিয়ে আবার ব্লগটা আমি কন্টিনিউ করব। তো চলো সাথে থাকো। এই যে মাও রেডি হয়ে গেছে, হাই করো। আমরা দুজন রেডি সুন্দর করে। তো যাই, আর কি গিফট, মানে গিফট নয় সরি, আর কি জিনিস অর্ডার করেছি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, আর দিদিটা বলেছে যে 5টার মধ্যে অলরেডি ঢুকে যাবে, আমরা এখন বেরোই, নাহলে লেট হয়ে যাবো। বিকেলে এখনো মেঘটেক কিছু করেনি, কালকে তো সারাটা সন্ধ্যা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডাই হয়েছিল। তো সকাল থেকে আবার সেই রোদ ছিল, আর রোদটা উঠলো ওই 12টার পর, তাই 12টার পর রেডি হয়েই আমি ভিডিওটা স্টার্ট করা শুরু করেছিলাম, তার জন্য এতটা লেট হয়ে গেল। চলো তোমরা আমাদের সাথে। ছুটির দিনে আমার একদম বিকেলবেলায় বাড়িতে থাকতে ইচ্ছা করে না, তাই একটু যদি কোথাও যাওয়া যায় গেলেই মনটা একদম ভালো হয়ে যায়। বাড়ি থেকে কিছু দূর এগিয়েই আমরা টোটোটাও পেয়ে গেলাম, আর মায়ের এক্সপ্রেশন দেখো, দেখলেই বুঝতে পারবে এত ক্যামেরা যে কি বলবো, মুখে এক ফোঁটা আসেনি, ক্যামেরা অন করেছি যেহেতু। আর আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে, কারণ যার কাছ থেকে অর্ডারটা নেব সেই দিদিটা স্টেশনেই দেখা করবে বলেছে। তো চলো তোমরা, আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। তো স্টেশনে তো আমরা এসে গেছি, দিদিটা স্টেশনে এসে আমাকে ওটা দেবে। তো এই টিকিট কাউন্টারের সামনে যাব, এখন জাস্ট ফোন করেছিল, ট্রেনটা জাস্ট ঢুকছে, দেখা যাক কতক্ষণে আসে, চলে আসবে আই থিঙ্ক। তো চলো, এসে আমি আবার ভিডিওটা অন করছি। একটা ভারী কিন্তু বিশাল ভারী। হ্যাঁ দাও একবার হাই বলে দাও। আমি সেই সকাল থেকে ব্লগ করছি যে এটা যে আসবে আমি ব্লগটা করবো। প্রচুর বাড়ি, হ্যাঁ মাটি ইয়েতে কেন নিয়ে এসছি, মানে যদি ভেঙে যায়, হ্যাঁ প্রচুর ভারী মাটির জিনিস, সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ একটু বাড়িতে গিয়ে চেক, হ্যাঁ চেক করে নেবো, তুমি জানিয়ে দেবো।
আর যাওয়ার সময় একটু সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ 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 কোলের পরে বসে থাকো। আমিও থাকবো না, চলে যাবো। তোমার একটা অর্ডার আছে আর একটা লাস্ট অর্ডার। আচ্ছা এখানে আমার বাড়ি বাবার বাড়ি কলকাতা। ঠিক আছে আচ্ছা হ্যাঁ টাটা। তখন বাজবে ওই 5:30 মতন। স্টেশনে কিন্তু ভীষণ ভিড়, দেখতেই পাচ্ছ। আর দিদিটার বিহেভিয়ার কিন্তু ভীষণ সুইট ছিল, যেহেতু দিদির বাড়ি ফেরার তাড়া ছিল তাই ভালো করে ইন্ট্রোডিউস করাই হলো না। আর এরপরে মা আর মেয়ে মিলে দুজনেই যাচ্ছি বাড়ি। এখন বাজে ওই 5:45 মতো, জাস্ট বাড়িটা ঢুকছি। তো এরপরে ওটাকে আমি দেখব যে কেমন কি এসছে। আর আমি ভেবেছি তোমাদের সাথে একটা আলাদাই ভিডিও করব এই সেটটার জন্য, তো ওখানেই দেখতে পাবে। আর আপাতত আমি একটু খুলে দেখিনি যে সমস্ত ঠিকঠাক আছে কি না, মানে ভেঙে ফেঙে যাতে না গেছিলো, কারণ কি এত দূর আসা হলো ট্রেনে করে, আবার ওটাকে আমরা নিয়ে এলাম, দেখা যাক কতটা কি ঠিকঠাক আছে। তো যাই হোক, এটার আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই রাখবো তোমাদের জন্য। হ্যালো, আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, জাস্ট কুর্তিটা চেঞ্জ করে একটা টপ পরেছি, কারণ হঠাৎ ঠিক হলো মা আর আমি ঠিক করলাম যেহেতু আজ থার্সডে বাড়িতেই থাকবো, বেকার কেন বাড়িতে থাকবো, দিদির বাড়ি যাওয়ার অনেক দিন যাইনি, ওই সে সায়নের সাথেও দেখা হয়নি, দিদির সাথে গল্প হয়নি, তো সেজন্য ঠিক করলাম যে দিদির বাড়ি যাবো। এখন বাজে 7:30, ছটপট করে রেডি হয়ে গেছি, কিছুই না, হালকা একটু ব্লাশ আর একটু লিপস্টিক, ব্যাস ওইটুকুই, যেটা ছিল সেটাই, এক্সট্রা কিছু না। টপটা একটু চেঞ্জ করেছি, এটুকুই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে এই সিম্পল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। জাস্ট পৌঁছালাম দিদির বাড়ি, আর এরপরে সবাই মিলে একটু গল্প করবো, আড্ডা হবে, তো যদি কিছু দেখানোর তাকে অবশ্যই দেখাবো। দিদি ভাইয়ের বাড়ি পৌঁছেই তো পেয়ে গেলাম চা, যেটা সন্ধ্যাবেলা ম্যান্ডেটরি। এই যে ম্যাডাম জি, কি ব্যাপার? হ্যাঁ, তো এখন বাজবে ওই 15টা মতো, আর এখন মানে একটু আগে জিজু গেছিলো আমাদের জন্য খাবার আনতে, তো সেগুলি আমরা সবাই মিলে খাবো। আর কী খাচ্ছি সেটা তো দেখাবোই। তো এই আর কি, সবাই মিলে গল্প করলাম, ব্যাস এইভাবেই সন্ধ্যাটা গেল। দেখা যাক এরপরে আর তোমাদের সাথে কী কী শেয়ার করার মতো থাকে, কারণ বিশেষ কিছুই আজকে করিনি, জাস্ট সিম্পল একটা ব্লগ থাকবে এটা। এই যে চলে এসছে এত সুন্দর সুন্দর খাবার, আর এরকম খাবার দেখলে আর কি বসে থাকা যায়, তোমরাই বলো। তো গল্প করতে করতে বেজে গেছে প্রায় 11:45 এখন। তো বাড়ি মানে রাতে যেহেতু বাড়ি ফিরবো, তার জন্য মা বললো চুলটা বেঁধে নিতে, তাই বেঁধে নিলাম। আর এই যে এনাকে এখন বাই বাই করে যেতে হবে বাড়ি। তো ওকে আমি প্ল্যান করছি পরের সপ্তাহে নিয়ে যাওয়ার, দেখি কি হয়, কারণ ম্যাডামের তো পড়া, ডান্স, আঁকা অনেক কিছু আছে, তো বিজি শিডিউল। আর আমারও থাকে বৃহস্পতিবার, ছুটি ছাড়া তো হয় না, ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না, বেরোতে পারবো না, তাই ঠিক করেছি বুধবার মানে নেক্সট উইক বুধবার ওকে নিয়ে যাব। তো আপাতত এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি ব্লগটা এন্ড করছি। আজকের এই ব্লগটা এডিট করতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো এই ব্লগটার এন্ডই করিনি শ্যুটটা, তো এন্ডের জন্যই আমি আবার এলাম। আর আমি জাস্ট আজকে মেলা থেকে ফিরছি, মেকআপ টেকআপ সমস্ত কিছু এখনো আছে, ফ্রেশ হয়নি, যা নাহলে আবার ভুলে যেতাম আমি এন্ডটা শ্যুট করতে। তো যাই হোক, আজকের এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও ভালো ভালো ব্লগ, মেকআপ টিউটোরিয়াল সমস্ত কিছু আমার এই চ্যানেলে কিন্তু আমি পোস্ট করব। আর কি কি কন্টেন্ট তোমরা দেখতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যে এগুলো পোস্ট করার। তো চলো, একদম আমি টায়ার্ড, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর গরম আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।